বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 8 নং প্রশ্নে আসে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স শিখতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। আমরা সবাই জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচকে দুটি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। নাম্বার 1, কিওয়ার্ড। কিওয়ার্ড যার অর্থ মূল শব্দ। তাহলে পার্ট অফ স্পিচকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে কিওয়ার্ড, যার বাংলা মূল শব্দ। 2 নম্বর সাবসিডিয়ারি ওয়ার্ড, যার বাংলা সাহায্যকারী শব্দ। তাহলে পার্ট অফ স্পিচকে মোট 8 ভাগে ভাগ করা যায়। এই 8 প্রকারকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, কিওয়ার্ড, যার বাংলা মূল শব্দ। 2 নম্বর সাবসিডিয়ারি ওয়ার্ড, যার বাংলা সাহায্যকারী শব্দ। এখন এই কিওয়ার্ডগুলো মোট 4টি। কিওয়ার্ড মোট 4টি। কয়টি? 4টি। 1 নম্বর নাউন, 2 নম্বর ভার্ব, 3 নম্বর অ্যাডজেক্টিভ, 4 নম্বর অ্যাডভার্ব। তাহলে কিওয়ার্ড মোট কয়টি? 4টি। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর সাবসিডিয়ারি ওয়ার্ড, এটাও 4 প্রকার বা 4টি। নাম্বার 1, প্রোনাউন, 2 নম্বর প্রিপোজিশন, 3 নম্বর কনজাংশন, 4 নম্বর ইন্টারজেকশন। তাহলে আজকে আমরা আলোচনা করছি ইংরেজির দ্বিতীয় পত্রের 8 নং প্রশ্ন নিয়ে। এই 8 নং প্রশ্নে থাকে আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স শিখতে গেলে আমাদের জানতে হয় পার্ট অফ স্পিচ। আর পার্ট অফ স্পিচকে মোট 8 ভাগে ভাগ করা যায়। এই 8 প্রকার পার্ট অফ স্পিচকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। সেটা হলো কিওয়ার্ড, যা হলো মূল শব্দ। 2 নম্বর সাবসিডিয়ারি ওয়ার্ড, যা হলো সাহায্যকারী শব্দ। কিওয়ার্ড হচ্ছে 4টি: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর সাবসিডিয়ারি ওয়ার্ড হচ্ছে প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমাদের এই 8 নং প্রশ্নে এই সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো আসে না। সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো আসে না কারণ এগুলো পরিবর্তনশীল নয়। আর কিওয়ার্ডগুলো আমাদের 8 নং প্রশ্নে আসে কারণ এগুলো পরিবর্তনশীল।
এই কিওয়ার্ডগুলোকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। পরিবর্তনের এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাফিক্স। কিওয়ার্ডগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আমাদের 8 নং প্রশ্নে আসে কিওয়ার্ডগুলোকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। পরিবর্তন এর পদ্ধতিকে অ্যাফিক্স বলে। কি বলে? অ্যাফিক্স বলে। তাহলে এতে কি প্রমাণিত হলো? কিওয়ার্ডগুলোকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। পরিবর্তনের পদ্ধতিকে অ্যাফিক্স বলে। আসলে অ্যাফিক্স মানে কি? অ্যাফিক্সের বাংলা সংযুক্ত করা। অ্যাফিক্সের বাংলা সংযুক্ত করা, একত্রিত করা। অ্যাফিক্সের বাংলা কি? সংযুক্ত করা বা একত্রিত করা। এই অ্যাফিক্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সাফিক্স, 2 নাম্বার প্রিফিক্স। সাফিক্সের বাংলা পরে অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি। প্রিফিক্সের বাংলা আগে, পূর্বে, উপসর্গ। তাহলে অ্যাফিক্সকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 1 নাম্বার সাফিক্স, 2 নাম্বার প্রিফিক্স। এই সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, সেটা আমরা এখন জানব। কোনো মূল শব্দের শেষে নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি জোড়া লেগে যে নতুন শব্দের সৃষ্টি হয় তাকে সাফিক্স বলে। কোনো মূল শব্দের শেষে নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি জোড়া লেগে যে নতুন শব্দের সৃষ্টি হয় তাকে সাফিক্স বলে। যেমন ড্রাইভ, ড্রাইভ মানে চালনা করা, এর শেষে আমি যোগ করলাম আর, হয়ে গেল ড্রাইভার। ড্রাইভ মানে চালনা ছিল ভার্ব, আমাদের নতুন শব্দ হয়ে গেল নাউন। ভার্ব মানে কাজ,
আর নাউন মানে বিশেষ্য বা নাম। আমি আগেই বলেছি সাফিক্স প্রিফিক্স শুধু আমাদের কিওয়ার্ডগুলোই আসে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অন্য কোনো পার্ট অফ স্পিচ আমাদের এই 8 নং প্রশ্নে আসে না। এই 4 প্রকার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে পরিবর্তন করেই আবার এই 4টার ভিতরেই রাখতে হয়। এখন আমরা শিখব প্রিফিক্স। প্রিফিক্স কাকে বলে? প্রিফিক্স মানে আগে বা পূর্বে আমরা একটু আগে শিখেছি প্রিফিক্স কোনো মূল শব্দের শুরুতে নতুন বর্ণ বা বর্ণসমষ্টির জোড়া লেগে যে নতুন শব্দের সৃষ্টি হয় তাকে প্রিফিক্স বলে। আমি একটু সুন্দর করে লিখি, প্রিফিক্স বলে। তাহলে কি শিখলাম? সাফিক্স মানে পরে, প্রিফিক্স মানে আগে। যেমন আমি একটা উদাহরণ লিখি, যদি আমরা লিখি হ্যাপি, একটা শব্দ, এই শব্দের শুরুতে যদি আমরা যোগ করি আন, তাহলে হয়ে গেল আমাদের আন হ্যাপি। হ্যাপি মানে ছিল সুখী, আর আনহ্যাপি মানে হয়ে গেল অসুখী, অর্থাৎ অর্থের পরিবর্তন হয়ে গেছে। মূল শব্দের শুরুতে আমাদের বর্ণ সমষ্টি একটা বর্ণ জোড়া লাগতে পারে, একের অধিক বর্ণ জোড়া লাগতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম ইংরেজি দ্বিতীয় পত্র নবম এবং দশম শ্রেণীর 8 নং প্রশ্ন, যেখানে থাকে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স। মোট মার্ক থাকবে আমাদের 5। মোট মার্ক থাকবে কত? 5। এই 5 মার্ক আমাদের অর্জন করতে হলে আমাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, নইলে আমাদের সাফিক্স প্রিফিক্স সম্পর্কে পুরো মার্ক গ্যাদার করা সম্ভবপর নয়। তাই আমরা আজকে আপনাদের সামনে একটু আলোচনা করলাম সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, পার্ট অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায়। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সাফিক্স এবং প্রিফিক্সের নিয়ম নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।